নমস্কার বন্ধুরা, আমি সৌম সুজন এবং আপনি শুনছেন গল্প বাবু, একটি টক শো অন পাবলিক ডিমান্ড। অ্যান্ড টক শো করার কারণ অনেকেই বলছিলেন যে এই বিষয়টা নিয়ে যদি কিছু বলা যায়, সো ডেফিনেটলি আই ফোকাস অন মাই মাইন্ড অ্যান্ড আমার লিসনার যারা শ্রোতা তাদের জন্য এই ছোট্ট আবদারটুকু তো রাখতেই হয়। তাই পাবলিক ডিমান্ড বা লিসনার ডিমান্ড, সেই কারণেই আজ গল্পবাবু প্ল্যাটফর্মে একটি টক শো, যেখানে মানুষ রেডিও শোনাটা অনেকটাই কমিয়ে দিয়েছেন। অডিও ফরম্যাট যেটা প্রায় হারিয়ে যেতে চলেছে একরকম, এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যেটা অডিও ভিজুয়াল বা দেখা এবং শোনা। অডিও ভিজুয়াল ব্যাপারটা অনেকটা ইজি ওয়ে, যে কোনো প্ল্যাটফর্ম যেমন ধরুন ইউটিউব, এছাড়াও ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়া, এখন যে কোনো কিছু শুনতে গেলে আগে আমাদের প্রথম যেটা চোখে পড়ে সেটা হলো যে ভিডিওস, মজার মজার ভিডিওস বা সেরকম কিছু সিকোয়েন্স অ্যাড করা ভিডিওস যদি না থাকে তাহলে মনে হয় কোথাও গিয়ে একটা খেই হারিয়ে যায় বা দেখতে বিষয়টা অতটাও সুইটেবল লাগে না, চোখে আরাম যেটাকে বলে। সো বেশ কিছু মুহূর্ত যেটা মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে একটু ভাবা যেতেই পারে, সেটা হলো যে প্রপার কিছু ওয়েতে আমাদের অডিয়েন্সকে ফিরিয়ে আনার দায়িত্ব। এবং অডিও, শুধুমাত্র অডিও, যেটা শুনে শুনে চোখ বন্ধ করে অনেক কিছু করা যেতে পারে। তো সেই হিসেব নিরিখেই আজকের এই গল্পবাবু এবং নতুন নতুন গল্পের ঠিক, যেখানে অনেকেই মজা করে বলেন যে ইফ ইউ নিড টু টেক আ ব্রেক, সো প্লিজ কাম টু গল্পের ঠিক। জোকস অ্যাপার্ট। সো এই জন্যই গল্পবাবুর এই চ্যানেলটি ক্রিয়েট করা, এবং সেখানে মজার মজার গল্প বা ভালোবাসার গল্প, ঠিক গল্প না, কিছু মানুষের বিশেষ মুহূর্ত ধারাবাহিকভাবে যদি সেটা দেখানো যায় বা কল্পনা করানো যায়। অডিওর একটা স্পেশাল ক্ষমতা আছে, যেটা পড়া হচ্ছে সেটা শুনে শুনে ক্যারেক্টার ওয়াইজ যে শ্রোতা তিনিও কিন্তু অনেক কিছু কল্পনা করতে পারেন বা সেই বিষয়টাকে ভেবে একটা নতুন সিনেমার জন্ম দিতে পারেন, ভিজুয়াল করতে পারেন, ভিজুয়ালাইজেশন যেটাকে বলা যেতে পারে। সো এটা একটা ডেফিনেটলি একটা অপশন থাকে প্রত্যেকটি শ্রোতার কাছে, যেটা যদি আমরা ভিজুয়ালাইজেশন অ্যাড করে দিই বা অডিও ভিডিও করি, সেক্ষেত্রে হয়তো সেই স্কোপটা থাকে না সাধারণ মানুষের। তো আরও একবার সেই কারণেই গল্পবাবু রিলিজ করা, এবং সেখানে কিছু ধারাবাহিক যেটা পাঠের মাধ্যমে গল্পের আকারে সেটাকে আমরা চেষ্টা করেছি প্রতিস্থাপন করতে এবং মানুষের কাছে পৌঁছে দিতে। আমি জানি না মানুষ কিভাবে নিচ্ছেন বিষয়টা। আই থিঙ্ক আমি পজিটিভ ওয়েতে যদি ধরি তাহলে একসময় নিশ্চয়ই শুনবেন। এবং আমার মনে হয় প্রত্যেকটি রেডিও জকি যারা যারা এই মুহূর্তে স্পেশাল ক্যারেক্টার এবং খুব ভালো রকম একটা নাম কিনেছেন রেডিও স্টেশনগুলিতে, শ্রোতা কমে যাচ্ছে, সেদিকে নজর রাখাটা খুব জরুরি। আক্ষরিক অর্থে শ্রোতার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, এবং যেহেতু চেঞ্জ হয়ে গেছে অডিও এবং ভিজুয়ালাইজেশন, সেক্ষেত্রে আমাদের মনে হয় আমাদের মোটো হওয়া উচিত যে একটা অংশ অডিও অ্যাম্বিয়েন্স যেটা হতে পারে সেটাকে ক্রিয়েট করা বা ধরে রাখা সেই লিসনারকে। এটা খুব জরুরি আমার পার্সপেক্টিভ থেকে এই কথাটি বলা। পেজের মাধ্যমে বা কোনো রেডিও স্টেশনের লোগো ব্যবহার করে বা এই সমস্তগুলো ব্যবহার করে আমার মনে হয় কোনো যে স্পেশালি কোনো রেডিও জকি সেই জায়গাটা ধরে রাখতে পারেন না, কারণ তার মেইন মোটো হওয়া উচিত, এটা যদি অনেকেই বলে থাকেন, যে অনলি অডিওজ, যেটা একটা সময় খুব সুন্দর একটা ব্যাপার ছিল। দুর্গাপুজোর মহালয় থেকে আরম্ভ করে সেই মহালয়া শেষ হওয়ার পর আরও অনেক তথাকথিত যে সময় এবং শো, যেটা খুব ইম্পর্ট্যান্ট ছিল প্রত্যেকটি মানুষের কাছে, আজ সেই ব্যাপারটা সম্পূর্ণ চেঞ্জ। একটা ট্রেন্ড সিস্টেমে গা ভাসাচ্ছেন বর্তমান মানুষজন, সেটা সম্পূর্ণ নিজ নিজ ব্যক্তিগত একটা দিক। তবে আমার মনে হয় যে অডিও বিষয়টাকে ধরে রাখাটা খুব জরুরি। কি বলেন? গল্পবাবু নতুন গল্পের ঠিক, নতুন নতুন অডিও সিরিজ এখানে আসবে, এবং যারা সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এই কারণে
আমাদের নতুন নতুন কাজ করারও আগ্রহ জন্মাচ্ছে, ফলত আমরা সেই বিষয়টাকে আমরা খুব সুন্দরভাবে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবো। অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, আমি জানি, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এই ছোট্ট একটা প্ল্যাটফর্ম, তার পাশে থাকুন, নতুন নতুন গল্পগুলোকে শুনুন, ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এবং আপনিও যদি কিছু করতে চান, সো দিস ইজ আ ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম, ওপেন টু অল। যদি নতুন কিছু করার থাকে, সো ডেফিনেটলি মেল করতে পারেন galpobabu@gmail.com, galpobabu@gmail.com। এছাড়াও আমাদের সরাসরি ফেসবুক পেজ, সেখানে এটা যদিও ক্রিয়েট হয়নি এখনো, তবে as soon as possible সেটা হয়ে যাবে। এছাড়াও আমাকে, অর্থাৎ সৌম্য সুজন, সদা সর্বদা ওপেন টু অল 24/7 অন ফেসবুক, সেখানেও পেয়ে যেতে পারো। এছাড়া আর কোনো রকম সমস্যা নেই, সব ঠিক আছে। হ্যাপি উইথ ইউ অ্যান্ড ইয়োর সেলফ। স্টে সেফ, এনার্জেটিক অ্যান্ড হ্যাপি থাকার এটাই বোধহয় মূল মন্ত্র, যে আমাদের ভালো থাকতে হবে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, ভালো দিন আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং দিস পার্ট, অ্যান্ড আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। স্টে উইথ আস, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সঙ্গে থাকুন গল্প বাবুর টক শোতে। আপনাকে আনতে পারলে খুশি হব। গল্প বাবু, নতুন গল্প। কথায় আজ লিখেছে সে দে, তার দূরের বাণীর পরশমানি, তার দূরের বাণীর পরশমানি লাগুক আমার প্রাণে সে দে, দে পড়ে দে আমায় তোরা, কি কথায় আজ লিখেছে সে দে। ক্ষেতের গন্ধখানি একলা ঘরে দিশে আনি, শস্য ক্ষেতের গন্ধখানি একলা ঘরে দিশে আনি, ক্লান্ত গমন পান্থ হওয়া লাগুক আমার মুক্তকে সে দে, দিয়ে পড়ে দে তোরা, কি কথায় আজ লিখেছে সে দে। নীল আকাশের সুরটি নিয়ে বাজা আমার বিজন মনে, ধূসর পথের উদাস স্মরণ মেলুক আমার বাতায়নে। নীল আকাশের সুরটি নিয়ে সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াবো প্রাণ রঙের খেলায়, সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াবো প্রাণ রঙের খেলায়, আপন মনে চোখের কোণে অশ্রু আভাস উঠবে ভেসে দে, দে পড়ে দে আমায় তোরা, কি কথায় আজ লিখেছে সে দে, তার দূরের বাণীর পরশমানি, তার দূরের বাণীর পরশমানি লাগুক আমার প্রাণে সে দে, দে পড়ে দে আমায় তোরা, কি কথায় আজ লিখেছে সে দে।